عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد। সম্মানিত মামুন ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে তারাবির নামাজ, কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ, লাইলাতুল কদরের নামাজ এগুলো কি সবগুলোই একই না এগুলো ভিন্ন ভিন্ন? জি মোজাম্মেল হক ভাই, কারোর সাথে তর্ক করার কোনো প্রয়োজন নেই। ওই কথায় আছে না, যে যতটুকু বুঝ দাড়ি কেটে রেখেছে মুছ, কথা আছে না? তো ঠিক এমনই কারোর সাথে তর্কে লিপ্ত হবেন না। সেটা হলো মানুষ যখন সহি বুঝ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান না করে, তখন তার মস্তিষ্কের মধ্যে শয়তান নানা ধরনের চক্রান্তের জাল বিস্তার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস তার জীবনে একাধিকবার পেয়েছে। অতএব আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসাবে গ্রহণ করতে হবে। আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কি বলেছেন। জি, আপনার অবগতির জন্য বলছি যে কিয়ামুল লাইল বলেন অথবা তাহাজ্জুদ বলেন অথবা সালাতুত তারাবি বলেন, লাইলাতুল কদরের নামাজ বলেন, সবগুলোই একই। জি, আপনাকে যেমন বলি, নামের ভিন্নতা দিয়ে কোনো কিছুকে পৃথক করা হয় না, কাজগুলোই একই। যেমন ধরেন আমাদের বাংলাদেশ সম্পর্কে যদি আপনাকে বলি, ঠিক আছে, হতে পারে কেউ লেখে বাংলাদেশ, কেউ লেখে বাংলাদেশ, কেউ লেখে বাংলাদেশ, তিনটি পার্থক্য আছে, নামে পার্থক্য আছে, কিন্তু মূলত একটি দেশের উদ্দেশ্য। কথাটা বুঝতে পেরেছেন? ঠিক যদি ধরে নেব ওইভাবে যে আমরা বলি ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান, একটি নামের ভিন্নতা। আসুন হাদিস কোরআন থেকে আপনাকে বলি। আমরা আর একটু বলি, আমরা আব্বাকে ডাকি আব্বা, তারপরে বলি বাবা, তারপর আঞ্চলিক ভাষায় রাজশাহীর এলাকায় বাবাকে বাপুও বলি। কথা বুঝতে পেরেছেন? জি, এই যে একটাই জিনিস, এর যত আব্বা যান, আব্বা, আব্বু, তারপরে বাবা, বাপু, পিতা, সব কিছুই একজন। কথাটা বুঝতে পেরেছেন? জি, এমন এভাবে যুক্তির নিরিখে যদি দেখা যায় তাহলে আমরা দেখব। এবার হাদিস কোরআন থেকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একবার মাত্র 3 রাকাত নামাজ আদা করেছেন। একবার মাত্র 3 দিন তারাবির নামাজ আদা করেছেন। আমরা দেখব সেই 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি ছিল। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন তারাবির নামাজ পড়েছিলেন, এই 3 দিন তারাবির নামাজ পড়ার পরে কি স্বতন্ত্রভাবে তাহাজ্জুদের নামাজ আলাদা করে পড়েছিলেন? ওই 3 দিন যদি না পড়ে থাকে তাহলে আমাদেরকে মানতেই হবে যে তারাবিটি তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের ইসতিলাহিযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন তারাবি পড়েছিলেন, রাতের প্রথম ভাগে শুরু করে একেবারে রাতের 1/3 পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন স্বতন্ত্রভাবে কোনো তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের নামাজ কি ছিল? ওয়াজিব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এটা কষ্টদায়ক হবে, এই জন্য তিনি সেই নামাজটা ছেড়ে দিয়ে তিনি তার স্বতন্ত্র অর্থাৎ আগের অভ্যাসে তিনি ফিরে গিয়েছিলেন। একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় এই রাতের কিয়াম করলো, রমজান মাসে রাতের কিয়াম করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ ক্ষমা করে দেবেন। তো এই কাম থেকে কামা কিয়ামুল লাইল মানে রাতের কিয়াম মানে দাঁড়ানো,
রাতে দাঁড়িয়ে যে নামাজ পড়ানো হয় সেটাকে কিয়ামুল লাইল বলা হয়। থেমে থেমে আরাম করে করে যে নামাজটা পড়া হয় এটাকে সালাতুত তারাবি বলা হয়। কথাটা বুঝতে পেরেছেন? জি। তো আমাদের কাছে স্পষ্ট করে হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটি তারাবি পড়েছেন সেটি তাহাজ্জুদ। তার এই হাদিস এবং তার কর্ম দ্বারা এটি প্রমাণিত। আর আপনার যে বিষয়টি আপনি বলেছেন যে কি করবেন, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাটি একটি নামাজ ছিল। আসলে কথা বুঝতে পেরেছেন? এমন ভাবে এই যে ভাগাভাগি করে যে আমরা করতেছি, এরকম পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। আমরা আমাদের সুবিধার্থে এমনকি সুবিধা বানিয়ে নিয়েছি এই মাত্র। জি। তো আমি তো আপনাকে বলেছি যে দেখেন, যদি আপনি রাতে কিয়ামুল লাইল আদা করতে চান তাহলে তারাবি না পড়লেও পারে, তারাবি না পড়লেও পারে। আর যদি পড়েন একই কথা, কোনো অসুবিধা নেই। কিয়ামুল লাইল, সালাতুত তারাবি, তাহাজ্জুদ একই, কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা প্রমাণিত। নিয়াতের ভিন্নতা কিছুই নেই, নিয়াতের ভিন্নতা কিছুই নেই। রাতের নামাজ বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।